হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো দেখো, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার অনেক দিন বাদেই আমার ভিডিও দেওয়া হচ্ছে, আমি জানি, কিন্তু তোমরা আমাকে সেইভাবে আগের মতন ভিডিওতে সাপোর্ট করো না, সেই জন্য আমার ওই ভিডিও দিতে ইচ্ছা করে না। তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করবে, তবেই তো ভিডিও দিতে ইচ্ছা করবে। তো দেখো, আজকে ওইসব কথা বাদ দাও। তো আজকে চলে এসেছিলাম ক্যাফে সন্ধ্যেবেলায়। তো এখানে এসে আমার মেয়ে তো খুবই খুশি, মানে ও খেলার জন্য কিছু পেলেই ও খুব খুশি। আমার থেকে আমার মেয়ে বেশি এনজয় করেছে। তো দেখো, আশেপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। মানে আমার না ক্যাবটা ভালো লেগেছে, ঘর ঘর টাইপের। আমার মানে দেখতাম, বাইরে আমার কোনোদিন ঢুকিনি, আমার হয়তো ভাবছিলাম যে অতটা ভালো হবে না, কিন্তু ভিতরে যারা মানে কাপল যারা আছে তাদের জন্য আরও বেশিই ভালো হবে। ঘর ঘর টাইপের, ছোটো ছোটো ঘর ঘর টাইপের। তো দেখো, আমরা এটাই দেখছিলাম, মানে সব আশেপাশটা দেখছিলাম, ভালোই মানে সুন্দর, মানে কি বলতো, ওই মাদুরগুলো দিয়ে না চারপাশটা মানে কভার করে রেখে দিয়েছে, ঘর টাইপের মতন করেছে। আর ছোটো করে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে, টেবিল ফ্যান, যেন কারোর জন্য কষ্ট না হয়, গরম না লাগে। তো এখানে দেখো, আমরা বসে বসে ওয়েট করছিলাম, আর এখানে কখন চা আসবে। আর এখানে আমার মেয়ে তো কি দুষ্টুমি শুরু করেছে, মানে ও প্রচুর দুষ্টুমি শুরু করেছে। ও তো ভীষণ আনন্দ করছে, মানে ওপরে একটা টেবিল পেয়েছে না, ও মানে টেবিলে খেলা করতে খুবই ভালোবাসে। তো ওই যে টেবিলে দাঁড়ায় দাঁড়ায় নাচ করছিলো, খেলা করছিলো, আর প্রচুর চিল্লাচ্ছিলো, যেই লাওয়াচ্ছিলাম না সেই চিল্লাচ্ছিলো। তো আমার হচ্ছে থাকুক, খেলা করুক, কোনো ব্যাপার না। তো এখানে আমি নিজের মুখটা দেখে নিচ্ছিলাম। তো একটু ইগনোর করো, আমি এমনি বান্দরপানা লাগে আমাকে, আমার হেবি খারাপ লাগে। তো দেখো, চা চলে এসছে গল্প করতে করতে। তো এখানে চাগুলো না আমার খুবই ভালো লেগেছে, মানে খুবই কম প্রাইসের মধ্যে, 10 টাকা করে করে চা, বুঝতে পারছো কত বড় কাপ, তার মধ্যে দুধ চা। মানে আমার তো খুবই ভালো লেগেছে, টেস্টটাও খুবই সুন্দর। তো আমি খাচ্ছিলাম, আর আমার বড়ের সাথে বলছিলাম যে তুমি যে এইভাবে ভিডিও করছো, আমার না লজ্জা লাগে। তো ও বলছিলো কিসের লজ্জা? হ্যাঁ। তো আমার না জানি না জিনিসটা কেন, আমি আমি এখনও লজ্জা পাই, আমি না ভিডিও করতে পারি না কোথাও গিয়ে। আমি ভিডিওর কথা যখন আসে না, তখন ওর হাতে দিয়ে দিই, আমি তুমি করো ভিডিও, আমি পারবো না, আমার ভীষণ লজ্জা লাগে। তো এখানে দেখো চা খাচ্ছিলাম, আর মেয়ে খাওয়ার জন্য ভীষণ করছিলো, কান্না করছিলো। তো আমার না ভয় লাগছিলো, প্রচুর গরম চা, তো তো হাতে করে নিয়ে নিয়ে ওকে খাওয়াচ্ছিল ওর বাবা। তারপরে আমি একটু খাওয়াচ্ছিলাম ওকে। তারপরে এখানে দেখো, নিজের চুল টুলগুলো সেট করছিলাম বারবার। জানি দেখতে ভালো না, তাও তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে দেখো, এর মানে এত সুন্দর লাগছিলো না, ভালোই লাগছিলো মোটামুটি ভালোই। আর এইটা হলো প্রথম আমি খেলাম ভুট্টার পকোড়া। তো পকোড়াটা মানে কি বলতো, মানে ভিতরেই ছোটো ছোটো কচি ভুট্টা যেগুলো হয় না, ওইগুলো সাইজ সাইজ করে কেটে মানে পকোড়া টাইপের মতন করেছে। আর চাটনিটা এত সুন্দর, আমি তো বুঝতে পারিনি ওটা কিসের চাটনি। তো ভিতরে ভুট্টা ছিল, আর চাটনিতে খেতে খুবই ভালো লাগছিলো, আর খুবই কম টাকার মধ্যে। আর ভুট্টার দামটা আমি বলেই দিচ্ছি, 25 টাকা করে ছিল। তো এক প্লেট 25 টাকা মানে অনেক। আমি তো মানে চিকেনের ফ্লেভারটাও পাচ্ছিলাম, আমার ভালোই লাগছিলো খেতে। আর এখানে আমার মেয়ে তো এইসব জিনিস খুবই ভালোবাসে, ও খাওয়ার জন্য আরও লাফাচ্ছিলো। তারপরে যে আমি খাচ্ছিলাম, মেয়ে খাচ্ছিলো, ও তো খাবে, কান্না করছিলো। এবার গরম বলে না আমার দিতে একটু ভয় লাগছিলো, যে দেবো ওকে দেবো, তো আমি যেও দিতে যাচ্ছি সেও হা করছে, কিন্তু আমার ভয় লাগছিলো যে গালটাল, বাচ্চা মানুষ যত গালটাল না পুড়ে যায়। তো সেইটার জন্য আমি দিইনি ওকে। ওর বাবা দিচ্ছিলো একটু একটু করে, তারপরে ও আর শুনছিল না, লাস্টে ওকে দিয়েছিলাম একটু একটু করে। তো দেখো খাচ্ছে, আর দিকে তাকায় তাকায় দেখছিলো। আর দেখো ওর দুষ্টুমি না, ও কমছেই না, ওর উপরে দাঁড়িয়ে রয়েছে। আমি বারবার বলছি নিচে লাভ মাম্মা, নিচে লাভ, কিন্তু নিচে লাভছেই না। তারপরে দেখো, এখান থেকে ও যখন মানে কোথাও ঘুরতে যায় না, এতটা দুষ্টুমি করে না, মানে ও এখানে মানে দুষ্টুমি বলতে এতটা ইসে করে না, কিন্তু আনন্দ করছে ও এখানে এসে না, ও বেশি আনন্দ ও পাচ্ছে, আমার মেয়েই পাচ্ছে। তো দেখো, এখানে আমরা এটা শেষ করছিলাম। তো আমার বরের কেমন লেগেছে আমি জিজ্ঞেস করলাম, তো বললো মোটামুটি ভালো লেগেছে, কিন্তু সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে ভুট্টার পকোড়াটা, মানে কম দামের মধ্যেও, আর মানে খাওয়াটাও ভালো। তো আমার এই ভুট্টার পকোড়াটা প্রথম আমি খেলাম জীবনের, আমি কোনো দিন খাইনি। আর এই জিনিসটা দেখে না আমি ভয় পেয়ে গেছিলাম, আমি তো ভেবেছিলাম সত্যিকারের সাপ। তারপর আমি হচ্ছে একটু ভিডিও করো, আমি তোমাদেরকেও দেখাতে চাই, আমি একা কেন দেখবো। তারপরে আমরা চলে এসেছিলাম বিরিয়ানি খেতে, কেননা আমার অনেকদিন আমার বিরিয়ানি কেন জানি না আমার খুবই ভালো লাগে। কিন্তু এই দোকানটা আমি যখন ফার্স্ট আসলাম, মানে আমাদের আশেপাশে একটা দোকান ছিল, আমি প্রথম ঢুকেছি, আমি ভাবছি কি না হয়তো ভালো হবে, কিন্তু ওইখানে আমার বর তো হাত ধুচ্ছে খাবে বলে, ওর খাওয়ার ইচ্ছা ছিল না, তাও খাবে। এবার আমি যখন বিরিয়ানিটা যখন দেখেছি, চাপটা যখন দেখেছি, আমার কালার দেখেই ভুক তুটে গেছে, আমি তখনই বলে দিয়েছি এ ভালো হবে না খেতে। তো আমার ভালো লাগেনি সত্য কথা বলতে গেলে। তো কারা কারা আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও দেখতে কে কে ভালোবাসে সেটাও কমেন্ট করে বলো। আর দেখো, আমার তো ভালো লাগেনি বলে আমি মুখটুক ছিটকে পড়েছি।
তো আমার না দুধ দুধ গন্ধ খেয়েছে বিরিয়ানিটা, আমার অতটা ভালো লাগেনি, আমরা এখানে আসি না। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।